এই গরমের মধ্যে রান্না করতে আর ভালো লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক রান্না করতে হবে, সেই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছি। আমি প্রথমে সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে ছোট করে কেটে রাখা মাছ আর মাছের মাথা দিয়ে সেটা ভালো করে কষিয়ে নিব। এইদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার মা আর আমার দাদি শাশুড়ি দুইজন মিলে আলুগুলো ছিলে ভেঙে নিচ্ছিল। অন্যদিকে আমি কিছু মশলা গুঁড়ো করার জন্য শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো গুঁড়ো করে আমি আবার চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে যে আমি মাছের মাথাটা রান্না করেছিলাম সেখান থেকে আমি ঝোল আর মাছ আলাদা করে নিয়েছি। ঝোলটা আর একটু ভালো করে কষিয়ে তার মধ্যে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি যে মশলাগুলো গুঁড়ো করলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবাই তো বুঝেই গেছেন আমি কি রান্না করছি, মাছের মাথা দিয়ে আলু ঘাটি। এইদিকে আমার মা মাছের মাথা থেকে কাটাগুলো বেছে দিচ্ছিল। সবগুলো কাটা বাছা হয়ে গেলে মাছগুলো আমি তরকারিতে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আলু ঘাটি রান্না করা হয়ে গেছে। মাঠে 10 জন কৃষক আমাদের ধান কাটতেছে, সেখানে খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। তারপর আমি এখানে ঢেঁড়স ভাজি করতেছিলাম, তখনই আমার একটা ভাবি এই খুদের ভাত আর ভর্তা দিয়ে গেল। এই খাবারটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, আমি তো দেখে অনেক খুশি। মরিচ ভর্তা আর সরিষার তেল সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর সবাইকে একটু একটু করে দিয়ে আমিও খেয়ে নিলাম। অনেক মজা। একটু অসুস্থতার কারণে সকালে খাওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম। দুপুরের রান্নার জন্য আমার মা সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছে। মায়েরা মনে হয় এমনই হয়, তাই না? আমাকে একটু ডাকও দেয়নি। মা এখানে তরকারিটা ভালো করে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। এত গরমে মাটির চুলায় রান্না করা অনেক কষ্টকর। তো এদিকে তরকারিটা হচ্ছে, অন্যদিকে আমার মেয়ের জন্য একটু মাছ ভুনা করে নিলাম। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে দেখি আম গাছের ওপর একটা সুন্দর ঘুঘু বসে আছে, তো আমাকে দেখে উড়ে চলে গেল। তো এইদিকে আমাদের ধান মাড়াই করা হচ্ছে। এই মেশিনের এত শব্দে একদম কান শেষ। আমাদের এদিকে এই ধান মাড়াই করার মেশিনের নাম হচ্ছে ভূত মেশিন। ছোটবেলায় আমি যখন প্রথম এই মেশিনের নাম শুনেছিলাম তখন অনেক ভয় পেয়েছিলাম, মেশিনের নাম কিভাবে ভূত হয়। বিকালের দিকে কিছু খেতে ইচ্ছা করতেছিল, সেই জন্য আমার ননদকে বললাম লিচু পাড়তে। এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, তখন লিচু পাকেইনি। আমার ননদ কিছু কাঁচা লিচু পেড়ে নিল, সেইগুলো নিয়েই পুকুরের পাশে এই ফাঁকা জায়গাটিতে বসলাম। অনেক গরম, এখানে তাও একটু বাতাস আছে। তো কাঁচা লিচুগুলো আমার ননদ আর আমার বোন মিলে ভালো করে ছিলে নিচ্ছিল। তেঁতুলের থেকেও বেশি টক এই কাঁচা লিচুগুলো। তো এখানে কিছু পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই কাঁচা লিচু মাখা কিন্তু অনেক মজা লাগে। আমরা প্রতিবার লিচু পাকার আগে এইভাবে মাখিয়ে খাই। সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন বাসায় যাব। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে রাতের জন্য। আমি এখানে কিছু মাছ ভেজে নিচ্ছিলাম মাছের ঝোল রান্না করার জন্য। মশলা কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। এইদিকে আমার মা করলা ভর্তার জন্য করলা নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছে। আমিও এইদিকে সবজিগুলো ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন সেই ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। এইদিকে করলাগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে। করলাগুলো অনেক তেতো, তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভর্তাটা করা হলো। এইদিকে রান্না করতে করতেই আমাদের ক্ষুধা লেগে গেছে, সেই জন্য আমার ননদ আমার মাকে বলতেছে পরোটা বানাতে। একদিকে রান্নাও হচ্ছে আবার খাওয়াও হচ্ছে। তো সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি। এখন রাত 12টার দিকে আমার শ্বশুর ডাকতেছে, তাড়াতাড়ি আসো, মাছ কাটা লাগবে। তাও আবার শিং মাছ। মাছগুলো দেখে আমার মনে হলো আমি এখন অজ্ঞান হয়ে যাব। পরে শুনি মাছগুলো আনছে পুকুরে ছাড়ার জন্য। বাঁচলাম বাবা। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।